بسم الله بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সত্য সন্ধানী গ্রুপের জন্য এখন যে আয়োজনটা শুরু করছি, এটা আমার এক সন্দেহ আছে সবাই এটা এনজয় করবেন কিনা, সবাই ধাতস্থ হবে কিনা, বা সবাই মনে করবেন কিনা যে এটা জরুরি, এটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ সত্য সন্ধানী গ্রুপটা আসলে তো একটা মেল্টিং পট। এখানে পুরুষ আছেন, নারী আছেন, বা ভাইরা আছেন, বোনরা আছেন, বয়স্ক মানুষ আছেন, একদম ইয়াং মানুষ আছে। মানে রিয়েলি একটা মেল্টিং পট অফ পিপল ট্রাইং টু লার্ন ইসলাম। আসলে কতজন আমাদের আয়োজনগুলো শোনেন, বিশেষ করে লেকচারগুলা, আমার সন্দেহ আছে। সন্দেহ বলতে মানে কতজন এগুলোকে শোনা প্রয়োজনীয় মনে করেন সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ আমি তো একটা দুটো প্রশ্ন পাইছি, ঘুরে আসছে, যারা অ্যাডমিন তাদের থ্রুতে আমার কাছে আসছে। আমি খুব অবাক হয়েছি যে এই লেকচারগুলো প্রথম থেকে যদি কেউ শোনে বেসিক ইসলাম, তাইলে এই ধরনের প্রশ্ন থাকার কথা না। সে অনেক আগেই প্রশ্ন করতো, যে প্রশ্নগুলো মানে অনেক আগেই সে থামকায় দাঁড়াইতো এবং প্রশ্ন করতো। রীতিমতো সন্দেহবাদী বা স্কেপটিকদের মতো করে প্রশ্ন করছেন এক মহিলা। আমি খুব অবাক হয়েছি। তো এখন যেগুলা আমরা করতেছি বা যেগুলা চেষ্টা করতেছি আপনাদেরকে জানানোর, এগুলা মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা, অথবা আপনাদের কাছে অপ্রয়োজনীয় বা বাহুল্য মনে হচ্ছে কিনা, যদি আমি সেটা মনে করি না, আমি সেটা মনে করলে তো এটা অ্যারেঞ্জ করতাম না। সেটা যদি আপনারা একটু ফিডব্যাক দেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। আপনারা যদি দয়া করে আমার পার্সোনাল অ্যাকাউন্টে, আমার তো নাম্বার আছে এখানে, যদি একটু ফিডব্যাক দেন যে আপনাদের এই আয়োজনগুলো কেমন লাগতেছে, মানে এই ইদানিং কালে যেগুলো সুন্নাহ সম্বন্ধে। আমি এটাকে এই জন্য ইম্পর্টেন্ট মনে করছি, বলছি আপনাদেরকে আগে, যে আমরা আহলে সুন্নাল জামার অন্তর্ভুক্ত হইতে চাই। সুন্নাহর মিনিংয়ে যদি না বুঝি, তা আহলে সুন্নাল জামার অন্তর্ভুক্ত কিভাবে হব, কিভাবে বুঝবো কারা সুন্নাহর লোক, কারা বিদআতের লোক, বা ইত্যাদি। এটা একটা পার্ট গেল। এটা বোঝাটা একটা পার্ট, বা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। তাছাড়া জীবনে প্রায়োরিটি দিব কোনটাকে, কতটুকু প্রায়োরিটি দিব, এটা বোঝার জন্য সুন্নাহ ডেফিনেশনগুলো বা সুন্নাহ সম্বন্ধে একটু ডিটেলস জানাতে দরকার। সেই জন্য আমি এটা চুজ করছি। কিন্তু আমার দু একবার মনে হয়েছে, বা হঠাৎ মনে হয় যে এটা কি আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, বা কেমন লাগতেছে আপনাদের, বা ভিতরে ঢুকতেছে কিনা, ইত্যাদি আর। তো আমি কৃতজ্ঞ থাকবো যদি আপনারা কিছু মানুষ অন্তত আমাকে জানান যে কেমন লাগতেছে আপনাদের, ইনশাআল্লাহ। আমরা গতদিন পড়তেছিলাম, আগেই বলছি যে আমরা 4 শ্রেণীর স্কলাররা সুন্নাহ বলতে কি বোঝান সেটা নিয়ে একটু পড়াশোনা করব। 4 শ্রেণীর স্কলার ভেদে বা তাদের ক্ষেত্র বিশেষে সুন্নাহর মিনিংটা ভ্যারি করবে। আমরা শুরু করছিলাম ফিকহ শাস্ত্রবিদদের বা ফকি যাদেরকে আমরা বলি, তাদের ব্যবহারে সুন্নাহর সংজ্ঞাটা কি। তাদের কাছে আমরা সবসময় সাধারণ মানুষ তাদের কাছে ছুটে যাই। তারাই আমাদের ক্লোজ কন্ট্যাক্টে থাকেন, ফকি বা ফিকহ শাস্ত্রবিদ যারা। যদিও আমাদের দেশের ফকি বা ফিকা যেটাকে বলে, এটা অত্যন্ত ডিফারেন্ট একটা জিনিস দেন সৌদি আরবে ফিকহ শাস্ত্রবিদ বা ফকি বলতে কি বোঝাবে তার চেয়ে। আমার দেশে 2 বছরের একটা কোর্স আছে ইফতা, যেটা যারা ওইটাই করেন তারা নিজেদেরকে শেষ করার পরে তারা নিজেকে মুফতি বলেন, এবং মুফতি মানিতে ফতোয়া দিতে পারে। যে মুফতিকে ফিকহ শাস্ত্রবিদ বা ফকির আইডেন্টিক্যাল ধরা হয়, আমাদের দেশে চিন্তা করা হয়। অথচ সৌদি আরবে যারা ফিকহ শাস্ত্রবিদ বা যারা ফকি অথবা যারা মুফতি ইভেন, তারা সব ডিসিপ্লিনে পড়াশোনা থাকে তাদের।
অত্যন্ত ইম্পর্টেন্ট একটা রোল থাকে তাদের মানুষের ব্যাপারে, বয়সের ব্যাপারে। এবং সৌদি আরবে জানেন আপনি দেশে ফতোয়া দিতে পারে না, সৌদি আরবে ফতোয়াটাকে খুব সিরিয়াসলি নেওয়া হয়, যে জন্য একসময় ইসলামকেও বন্ধ করে দিতে চাইছিল তারা, বা ইসলাম কিউকে এই কিউয়ের ফতোয়া সৌদি আরবে দেখা যেত না একসময়। কারণ তারা চায়, হুইচ ইজ ট্রু, যেটা থাকে যেটা হওয়া উচিত, যে দেশে শুদ্ধ দিন আছে বা শুদ্ধ জ্ঞান আছে সেখানে সিঙ্গেল সোর্স থেকে ফতোয়া আসবে, সেটাই হওয়া উচিত। তাইলে দেখতেন যে এই যে আমাদের দেশে প্রতিটা ইভেন্ট থেকে একটা ফিতনা, এই যে চলতেছে এখন এখন দেখেন ফজিলতের সময়গুলা, জিলহজের শেষ 10 দিন, এর ভিতরে কত ফিতনা। মানে কোন দিন আমরা রোজাটা রাখবো, 2 দিন রাখবো না 1 দিন রাখবো, আর যেদিন রাখলাম তার পরের দিন কি আবার করব নাকি, মানে রাখতে পারবো কিনা, সেদিন তো আবার সৌদি আরবে ঈদ, তারা রোজা রাখা হারাম হবে নাকি রাখা যাবে। এভরিথিং এভরিথিং এ দেখবেন যে কয়েক ধরনের ফতোয়া, এবং সাধারণ মানুষের জন্য এটা অত্যন্ত বড় একটা ফিতনার কারণ হয়ে গেছে। সাধারণ মানুষ যাবে কোথায় বলেন? এই জন্য ফতোয়াটা বিশেষ করে ইউনিফাইড ফিক যদি হয় বা ইউনিফাইড ফতোয়া হয়, সেরকম অথরিটি যদি থাকে, যেমন সৌদি আরবে আছে লাজানা দাইমা অথবা হাইয়াতু কিবারিল উলামা, সেগুলা ইউনিফাইড ফিক বা ইউনিফাইড ফতোয়া দিবে, দেখবেন যেটা কন্ট্রাডিকশন নাই, সারা দেশ শুনবে সেটাকে। এটা আমাদের প্রতি আনফর্চুনেট, আমাদের দেশে এমনিতেই আমাদের ইমান আমানের কি নড়বড়ে অবস্থা। তারপরে যখন পার্সনের কাছে গেলেন, সে বললেন না এটা করবা, এটা তো করতেই হবে, আরেকজন বললেন না এটা করতেই পারবা না। তো সাধারণ মানুষ যাওয়ার জায়গা নেই। এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা আপনাদের জ্ঞান মতো বা আপনারা মানে করবেন না, কি বলে, হপিং করবেন না, ফতোয়া মঙ্গারিং মুসলিম হয়ে যাবেন না। এ কি বললো, ও কি বললো, তাহলে ওটা তো উনি এইভাবে বলছে, এটা তো এইভাবে করবেন না। খালিস নিয়তে যাকে আপনার মনে হয় যে সিনসিয়ার, বা যাকে মনে হয় যে জ্ঞানী, সে আলেমের কাছে থেকে ফতোয়া নেবেন। হ্যাঁ, তবে একদম স্পষ্টত যদি কখনো মনে বুঝেন যে, ধরেন আপনার যদি সৌদি আরবের লাজানা দাইমা অথবা ইসে এক্সেস থাকে, কি বলে হাইয়াতু কিবারিল উলামা, তাদের ফতোয়া পাওয়ার উপায় থাকে বা অ্যাক্সেস থাকে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের দেশের, যদিও আমাদের দেশের পটভূমিতে যেগুলো প্রযোজ্য সেগুলো আবার আলাদা হবে, সেগুলো ওনারাই বলবেন যে দেশের আলেমের কাছে জিজ্ঞেস করো। তো সেরকম যদি কোনো একদম আপনি যে আলেমকে কাছ থেকে ফতোয়া নিচ্ছেন, সেই আলেম যদি দেখেন যে ওই ধরনের মেজর কোনো একটা ডিফার করতেছেন উইথ সৌদি আরবিয়া বা আপনার জ্ঞান মতো যেটা শুদ্ধতম সেটার সাথে, তখন হয়তো আপনি একটু তাকিদ করে দেখলেন যে এটা এইভাবে কেন বলতেছেন। কিন্তু আমরা দেখা যায় যে অনেক সময় শুধু এইটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। কয়েকদিন আগে আমাকে একজন জিজ্ঞেস করে, সিলেট থেকে ফোন করছেন, খুব অল্প পরিচয়, আমি চেহারাটা মনে করতে পারি না, বাট আমি বুঝতেছি যে ওনার সাথে আমার দেখা হয়েছে। ফোন করে বলতেছেন যে আমি যদি জানি যে একটা গরুর বয়স, তার পালা গরু 2 বছর পার হয়ে গেছে কিন্তু তার 2টা দাঁত উঠে নাই, একজন আলেম বলতেছেন এটিতে কোরবানি হবে না। এখন আসলে কি ব্যাপারটা কি? তো আমি এটার উত্তর জানতাম, কিন্তু আমি আরেকজন আলেমের কাছে এটাই করলাম, প্লেস করলাম, যার কাছ থেকে আমি ফতোয়া নেই বা যাকে আমি রিলায়েবল মনে করি। উনি বললেন যে হ্যাঁ, কোরবানি হবে। কারণ দাঁতের কথাটা আসছে বয়সটা নিশ্চিত করার জন্য। কিন্তু বয়সটা যদি সত্যি 2 বছর পার হয়ে থাকে, দাঁত না উঠতে পারে। মানব সন্তানের ভিতরে দেখবেন কারো, আমার মেয়েরই দাঁত উঠছে অনেক দেরি, এবং আমার ওয়াইফ খুব চিন্তিত ছিল এটা নিয়ে। ডাক্তারের কাছে গেছে, পরে ডাক্তার বলছে যে জীবনে কোনদিন শুনছেন যে কারো দাঁত উঠে নাই, এত চিন্তার কি আছে? এবং তারপর উঠছে, মাশাআল্লাহ, একদম শক্তপোক্ত দাঁত উঠছে, কিন্তু একটু দেরি হয়েছে। তো এটা হইতে পারে যে বয়সটাকে দাঁত ওঠার জন্য জেনারেল, সেই বয়সে একটা গরুর দাঁত না উঠতে পারে, 2টা দাঁত যেটা আর কি। কিন্তু আপনি পালা গরু, আপনি জানেন এটার বয়স 3 বছর বা 2.5 বছর, সেটা যাই হোক। এখন যেটা এখানে বলার, আমি যেটা বলতে চাচ্ছি যে ওই ভদ্রলোক যার ফতোয়া নিয়ে তিনি কনফিউজ বা পেরেশান, আমি কিন্তু ওনার কাছ থেকে কোনো ফতোয়া নিব না। যে আলেমের কথা বলছেন, আমি ওর কাছে ফতোয়া নেই না। আলেম মনে করি, তাকে আলোচনা শুনি বা কখনো খুতবা শুনলে শুনলাম, কিন্তু আমি ওনার কাছে ফতোয়া নিব না। সো ফতোয়া কার কাছ থেকে নেবেন এটার উপর ভালো করে তাহকিক করা উচিত, এবং এই সুইঙ্গিং বা হপিং যেটাকে বলি সেটা না করাই উচিত আসলে। তারপরে
আনলেস খুব বড় ধরনের কিছু ডিফার করেন ইসের সাথে। এইবার যেমন আমাদের দেশে আমি যাকে বা যাকেই বলি, একজনের কথাই বলি, মানে সম্ভবত সবচেয়ে জ্ঞানী আলেম মনে করি, উনি সৌদি আরবের এই ইসের সাথে, সৌদি আরবের যে অথরিটি, যারা আলেমরা অথরিটিতে আছেন, যাদেরকে আমরা আলেম মানি, তাদের সাথে একটা ব্যাপারে ডিফার করে ফেললেন, এই যে ইসের ব্যাপারে, এই যে এই কোভিড-19 সিচুয়েশনে কি করা যাবে, কি করবো না করবো। আলটিমেটলি পরে উনি জায়গায় আসছেন, কিন্তু প্রথম দিকে উনি ডিফার করলেন, বেশ স্ট্রং ভাবেই ডিফার করলেন, তারপরে একটু উইক হইলো, তারপরে উনি অবশ্য অ্যালাইন হয়েছেন পরে। তো এই যে ব্যাপারটা, এইটা যখন ঘটলো, আমি তখন এটা একটা এক্সেপশনাল ব্যাপার, ওনার কাছ থেকে তো আমি 99.99% ফতোয়া নিব, কিন্তু এটা যখন আমার খটকা লাগলো যে সৌদি আরবের বড় আলেমরা, যারা একেবারে সবচেয়ে মুরব্বী, যারা মানে যার কথা আমি বলতেছি বাংলাদেশের আলেম, তার টিচারেরও টিচার যারা, তারা যেটা বলতেছেন সেটার সাথে যখন উনি ডিফার করলেন, তখন আমি ব্যাপারটা নিয়ে পার্সোনালি একটু গবেষণা করছি। আপনি করবেন সেটা ইনশাআল্লাহ। গবেষণা করার পরে আমি একটা ডিসিশনে আসছি, এবং আমি আল্লাহর কাছে তো একা দাঁড়াবো যে আমি কোন নিয়তে কার এটা নিচ্ছি, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি সুবিধার জন্য শর্টকাট নেওয়ার জন্য কোথাও যদি যাই, সেটা একটা জিনিস, আর আমি রিয়েলি সত্যটা জানার জন্য এবং সত্যটা মানার জন্য রেডি হয়ে একটা জিনিস জানতে চাইছি, সেটা কিন্তু আরেকটা জিনিস। এটাও করে মানুষ শর্টকাট নেওয়ার জন্য বা ইসের জন্য। এমন আলেমের কাছে জিজ্ঞেস করলো যে আলেম তার মন মতো কথাটা বলবে, সেটা অবশ্যই আমরা করবো না ইনশাআল্লাহ। যাই হোক, আমি আপনাদের কাছে আবারও বলতে, যেটা প্রথমে শুরু করছিলাম, যে আপনারা আমাকে জানায় যে কথাগুলা আপনাদের মানে লাভ হচ্ছে কিনা শুনে, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে, বা ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট মনে হচ্ছে আপনাদের কাছে। ফিকহ শাস্ত্রবিদদের ইস্যু নিয়ে আমরা কিছু জিনিস পড়লাম, গতদিন যে পড়লাম, এবং আমরা বললাম যে আবিধানিক উত্তর সবচেয়ে আবিধানিক অর্থ মানে পারিভাষিক আবিধানিকের ভিতরে তফাৎ আছে না। আবিধানিক মানে ডিকশনারি যেটা বলে, এডওয়ার্ড উইলিয়াম লেনের ডিকশনারি থেকে আমরা একটা সংজ্ঞা পড়ছিলাম, সেটা সবচেয়ে নিকটবর্তী হচ্ছে ফিকহ শাস্ত্রবিদদের। এটা আমরা এটা পড়ছি গতদিন। প্রশংসনীয় এক কর্মপদ্ধতি বলতে এটা বোঝানো হয়। আচ্ছা, এই প্রশংসনীয় বলার পরে এমন সব কর্মকাণ্ড বলে আমরা বর্ণনা করা উচিত যেগুলা করলে একজন মুসলিম আগেরগুলো আমরা পড়তেছি না, আমরা নতুন জিনিস পড়তেছি, বাট ওই হেডিং এর আন্ডারই পড়তেছি। পছন্দের যখন বলবো আমরা কাউরে, আমরা যেন ভাবটা এরকম না করি যে এটা ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট না, এটা যেন না আসে আমাদের। হ্যাঁ, ইম্পর্টেন্ট না, অনেক সময় কিন্তু আমরা এটা বলে ফেলি যে এটা ইম্পর্টেন্ট না, মুখে হোক বা ভাবে ভঙ্গিতে হোক বলে ফেলি। অবশ্যই ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, এবং সেগুলো করলে আপনি একজন পরিপূর্ণ মুসলিম হবে। এবং যে নিজের ইসলাম বা ইমানকে পরিপূর্ণ করতে চায়, যে মুহসিনের পর্যায়ে যাইতে চায়, হ্যাঁ, ইহসান আমরা বলছি না, ইসলাম, ইমান, ইহসান, মুসলিম, মুমিন, মহসিন। মহসিন হচ্ছে সবচেয়ে এলিভেটেড বা সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন। সো যে পারফেক্ট মুসলিম হইতে চায় সে অবশ্যই এগুলো করবে, অলমোস্ট সবই করবে যেগুলা এই পছন্দের ভিতর পড়বে, বাট সেগুলোকে ফরজ মনে করবে না। সে যদি নিজে একদিন না করে তাহলে মনে করবে না যে সে বড় গুনাহ করছে, অথবা কেউ না করলে তাকে ছোট করে দেখবে না বা তাকে গুনাহগার সাব্যস্ত করবে না। ঠিক আছে? আরেকটা জিনিস বোঝার আছে যে সুন্নাহ কাজগুলা আল্লাহর কাছে প্রিয়, সেই জন্যই তো আল্লাহ রাসূল করতেন, তাই না? এবং কিছু কিছু আছে যেটা আল্লাহর কাছে এত প্রিয় যে ওনার জন্য সেটা ফরজের মতো ছিল, ওনার জন্য সেটা ফরজ বা ওয়াজিব ছিল, যেমন তাহাজ্জুদের সালাত। তথাপি, এবং এগুলো আল্লাহর নিকটবর্তী করে আমাদেরকে, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর নৈকট্য, আমরা তাওয়াসসুল বলি না, আল্লাহর কাছে যাওয়ার ব্যাপার এগুলা। তথাপি কিন্তু আমরা মনে রাখবো যে এগুলা এখানে একটা ফাইন লাইন আছে, ইম্পর্টেন্ট নার যেন সেন্সটা আমাদের না আসে। অবশ্যই ইম্পর্টেন্ট, এবং অবশ্যই যারা আমাদের ভিতরে শ্রেষ্ঠ তারা এগুলো সবসময় করে থাকেন। তথাপি আমরা কাউকে গুনাহগার মনে করবো না যদি সে না করে। এটা একটা ফাইন লাইন। যখন আপনি গুনাহগার মনে করবেন তখন কিন্তু আপনি বিদআত হয়ে যাবে সেটা। যদি আপনি মনে করেন এটা কিছুতেই ছাড়া যাবে না এবং যে করবে না সে গুনাহগার, আপনি কিন্তু বিদআত করলেন, একটা নব্য প্রথায় চলে গেলেন। এক, আবার উল্টাটা, আপনি যদি ঢালাওভাবে এটাকে, এই যে বললাম, ইম্পর্টেন্ট না মনে করেন, তাহলে কিন্তু আপনি গুনাহগার।
এটা আপনার বোঝার ব্যাপার আছে। এবং ঢালাওভাবে বলতে মেইনলি বলতেছেন হয়তো সুন্নাহটাকে পরিত্যাগ করা, যেটাকে অথবা অস্বীকার করা। আজকে দেখতেছেন না কোরআনিয়ন বা কোরআনরা কি করতেছে সেটা। এখানে একটা উদ্ধৃতি আমরা পড়ব, জুমাইরিয়া বলে একজন আলেম, তার একটা উদ্ধৃতি পড়ব, তার বই থেকে উদ্ধৃতি করা। এখানে ওসমান বিন জুমুশ জুমাইরিয়া, তার লেখা বই, সেটার থেকে আমরা একটা পড়ব ইনশাআল্লাহ। উদ্ধৃতি একটু বড়, ধৈর্য ধরে শুনবেন, বাংলায় পড়ব। ফিকশাস্ত্রবিদদের ব্যাপারে সুন্নাহ বলে যা কিছুকে প্রতিষ্ঠিত করা হয়েছে সেগুলোর ব্যাপারে কেউ কেউ ঢিলেঢালা মনোভাব পোষণ করেন, যেটা আমি একটু আগে বললাম। ফিকশাস্ত্রবিদরা যেহেতু পছন্দনীয় সেন্সে কথাটা বলেন, সুতরাং তারা যখন বললেন যে এটা সুন্নাহ, তখন ঢিলাঢালা ব্যাপার। দাড়িটা হচ্ছে সবচেয়ে বড় একটা উদাহরণ। এটা দাড়িটাকে সুন্নাহ বলে যে কত বড় ড্যামেজ করছেন কিছু কিছু আলেম, মানে এটাকে সুন্নাহ বলে বা সুন্নাহ বলে ডিসক্রাইব করে একদম পরিষ্কার করে বলে দেওয়া উচিত ছিল যে আহলে সুন্নাহ জামার মতো এটা ওয়াজিব। তাদের ঢিলাঢালা মনোভাব এই দাবির উপর প্রতিষ্ঠিত যে সুন্নাহ কাজ হচ্ছে সেই সব কাজগুলো যেগুলো করার জন্য কেউ পুরস্কৃত হবে অথচ না করার জন্য কেউ শাস্তি লাভ করবে না। এটা কিন্তু ঠিক আছে, কথাটা ঠিক, যে ঢিলাঢালা ভাবটা কিন্তু এই কথার থেকে আসতেছে তা না, এই কথাকে মানুষ কিভাবে নিচ্ছে বা বুঝতেছে সেখান থেকে আসতেছে। সুতরাং যখন কেউ এই কথাগুলো বলবেন তখন উনি সাথে দিয়ে এটাও বলবেন, যেটা আমি একটু আগে বললাম, যে এগুলো আল্লাহ পছন্দনীয় কাজ এবং এগুলোতে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করবে। 3 নম্বর হচ্ছে তার ইমান ইসলাম পারফেক্ট হবে, এবং মুহসিন হইতে গেলে এগুলোর কোনো বিকল্প নাই, এগুলোর কোনো বিকল্প নেই, এগুলো তার ভিতরে থাকবেই। হ্যাঁ, তথাপি এটাকে ফরজের স্ট্যাটাস দেওয়া যাবে না, দিলেই কিন্তু বিদআত হয়ে যাবে, সেই স্ট্যাটাস দেওয়াটাই বিদআত হয়ে যাবে। আচ্ছা, একই সময় স্কলাররা এমন বহু হাদিস যেগুলো যে কাউকে সুন্নাহর অনুসরণ করতে ও সেগুলোর সাথে লেগে থাকতে উৎসাহিত করে সেগুলোর উপর ভিত্তি করে বলেছেন যে কেউ যদি প্রথাগত ও ঢালাওভাবে সুন্নাহর কর্মকাণ্ডগুলি পরিত্যাগ করে তবে সেজন্য শাস্তিপ্রাপ্ত হবে। ঢালাওভাবে বলতেছে না, আমরা আগেই বলছি যে ঢালাওভাবে বলতে শাস্তিপ্রাপ্ত হবে একটা কথা বললেন, আর আমরা কি বলছি যে সুন্নাহকে অস্বীকার করা সেটা কিন্তু আরো গর্হিত ব্যাপার। সুন্নাহ মানার প্রয়োজনই নাই, কোরআন যেটা বলবে করতে করতে সমাজ সদের নামাজ পড়ারই দরকার নেই। উঠা বসা করবেন, নামাজ পড়বেন, 5 ওয়াক্ত সালাত, জামাতে সালাত, এগুলো কোনো দরকার নেই। ঠিক আছে, ওই পর্যন্ত চলে গেছেন। তখন তাদেরকে কি বলি আমরা? জিন্দিক বলি। ঢালাওভাবে যারা অস্বীকার করবে সুন্নাহকে, যে দেয়ার ইজ নো সাচ থিং এজ সুন্নাহ, অথবা সুন্নাহ মানার কোনোই দরকার নাই, তাদেরকে আমরা কি বলি? জিন্দিক বলি। যারা ছদ্মবেশে, জিন্দিকের মিনিং কি? যারা যে ইসলামের শত্রু, যারা ছদ্মবেশে মুসলিম হিসাবে ইসলামে প্রবেশ করে, ভাব দেখায় তারা মুসলিম, অথচ তারা ইসলামকে ধ্বংস করতে চায়। আচ্ছা, সাহাবীগণ আগ্রহ ভরে ওই সমস্ত কাজ সমাধা করতেন যেমন ভাবে তারা অবশ্য করণীয় কাজগুলো করতেন। এই কথা বলা ঠিক আছে, কিন্তু এতে তারা পারফেক্ট করার জন্য নিজের ইমানকে এবং নিজের আমলকে বা নিজের ইসলামকে পারফেক্ট করার জন্য করতেন। তথাপি কিন্তু আমরা এটাকে ফরজ বা ওয়াজিবের মর্যাদা দিব না। ওইটা জামাল জারাবজো এই ফুটনোটের ভিতরে বলছেন যে সাহাবীরা এটা জানতেন যে এগুলো অবশ্য করণীয় না, কাউকে কোনোদিন বলতেন না যে এগুলো অবশ্য করণীয় বা ওয়াজিব বা ফরজ, কিন্তু তথাপি তারা পারফেকশনের জন্য এগুলো করতেন। কালকে আমাকে এক ভাই ফোন করছেন, বিনি ভাই, আমার নেইবার বলতে আমার একটা অ্যাপার্টমেন্টে, উনি পাশের অ্যাপার্টমেন্ট ওনার। তো উনি আমাকে কোরবানির কথা জিজ্ঞেস করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো কোরবানি করেন নাই, এটা পাওয়া যায় না, মানে কোরবানির স্কোপ আছে করেন নাই, বা কোরবানির বিধান আসছে করেন নাই, বা এই ধরনের শোনা যায় না। যাবের থেকে কোরবানির স্কোপ আছে সেই টপিক থেকে, বা যেবার থেকে এটা প্র্যাকটিস শুরু হয়েছে তবের থেকে, তাহলে আমরা যদি না করি আমরা গুনাহগার হব না? তো আমি বললাম যে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদ ছাড়েন নাই, তথাপি আমরা তাহাজ্জুদ ছাড়ি না? ছাড়ি। আমরা বুঝবো যে যখনই কোনো একটা জিনিসকে সুন্নত মুআক্কাদাও যদি আমরা বলি, ফজরের সালাতের একটা উত্তম উদাহরণ হচ্ছে এটা, অলমোস্ট কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন না, এবং এটাকে অত্যন্ত গুরুত্ব দিই আমরা। ইয়েট যদি কেউ একদিন কোনোদিন না পড়ে, তাকে যেন আমরা সমালোচনা না করি, বা সে গুনাহগার, বা সে একেবারে লুকিং ডাউন অপন হিম যেটা আমরা বলি, তাকে যেন আমরা ছোট করে না দেখি। এই হচ্ছে কথা।
আল লখনউই তার তুহফা আল আখিয়ার বইতে এই ব্যাপারে বেশ কিছু উদ্ধৃতি দিয়েছেন। ফিকহ শাস্ত্রবিদরা যে অবশ্যকরণীয় এবং সুন্নাহর ভিতর পার্থক্য করে থাকেন সেটা সুনির্দিষ্ট ঘটনার বেলায় প্রযোজ্য, কিন্তু সুন্নাহর কর্মকাণ্ডকে সম্পূর্ণ পরিত্যাগ করার বেলায় প্রযোজ্য নয়। এই হচ্ছে কথাটা। এবং আমরা আগেই পড়ছি যে এইটা হচ্ছে একটা বিভ্রান্তির কারণ। কারণ এইভাবে বলার জন্যই যেমন ইউসুফ আল কারজাভী ফতোয়াতে আপনি দেখবেন যে দাঁড়িয়ে রাখার সুন্নাহ, এইভাবে এই ফিকহ শাস্ত্রবিদদের বলার জন্যই ওই ফতোয়ার থেকে আপনার কাছে মনে হবে যে ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট। আমি এইখানে তো বটেই, আমি মসজিদুল হারামে গেলে যখন আল্লাহ আমাকে নিছেন, বিশেষ করে রমাদানে 2 বার আমি গেছি, রমাদানে 2 বার গেছি এবং তারাবি পড়ছি, তখন দেখবেন যে হয়তো মসজিদুল হারামের মতো জায়গায় হয়তো 70% মানুষের দাঁড়িয়ে নেই। বিশেষ করে ইজিপশিয়ান, আলজেরিয়ান, তাদের দেশে হয়তো একটু সমস্যাও আছে, টিউনিশিয়ান, তাদের দেশে পুলিশের খাতায় নাম উঠে যে দাঁড়িয়ে রাখলে, আমার দেশেও সেটা হতে যাচ্ছে এই শুন, বা হচ্ছে অলরেডি। হয়তো ইয়াং মানুষ দাঁড়িয়ে রাখলে বোধহয় একটু অলরেডি নজরে দাঁড়ি করা হয় তার উপর। আর কেউ না করলে তো বসরাই করেনি। বসরা বলতে অফিসের বসরা তো পিছিয়ে লেগে যান দাঁড়িয়ে রাখলে, আর তুমি ইয়াং বয়সে কি। তো এই এই এটা একটা কারণ যে সুন্নাহ বলে যে এটাকে নট দ্যাট ইম্পর্টেন্ট যে সেন্সটা চলে আসে, এটা একটা কারণ। দাঁড়িয়ে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সুন্নাহ। জাস্ট লাইক দূরের থেকে দেখে কেউ আপনাকে বুঝবে আপনি মুসলিম, এটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনাকে দেখেই কাফের থেকে আলাদা চেনা যাবে। একটা ওয়ে হচ্ছে আপনার দাড়িটা, খুব প্রমিনেন্ট একটা ওয়ে হচ্ছে দাড়ি, এবং দাড়ির সাথে মোচের ব্যাপারটা। মানে মুসলিম হইলে কি হবে, ইহুদির সাথে ডিফারেন্সটা কোথায় আসবে? ইহুদির মোচ বড় হবে, ঠোঁট দেখা যাবে না হয়তো পারলে, আবার দাড়িও লম্বা হবে, আবার চুলগুলাও, মানে অর্থোডক্স ইহুদি যারা রাব্বাই টাব্বাই, তাদের চুলগুলা দেখবেন বেনির মতো করে করে একদম ঝুলে আসে নিচে। হ্যাঁ, আপনি এগুলো দেখে বুঝবেন। মুসলিম দেখবেন কি মোচটা দেখবেন যে অলমোস্ট নাই মতো করে ছাটা, বা ভালো করে ছাটা, এবং দাড়িটা লম্বা দেখবেন। এটা প্রথম ইন্ডেক্স। সেকেন্ড ইন্ডেক্স কি দেখবেন? টাকনোর উপরে কাপড় দেখবেন। দূর থেকে দেখতেছেন একজন লোক, এই লোকটা মুসলমান, কি করে বুঝবেন? কাফেরের সাথে তার একটা ডিফারেন্স থাকতে হবে, সবকিছুতে ডিফারেন্স থাকতে হবে। তার ড্রেসে থাকবে, তার দাড়িতে থাকবে, তার টুপিও যদি পরে সে টুপিতে থাকবে। সে টুপি পরা যদিও আদতের সুন্নাহ, সেটা আমি এই জন্য বললাম না, কিন্তু টাকনোর উপর কাপড় এবং দাড়িটা কিন্তু সুন্নাহ ইবাদত। এটা কিন্তু চয়েস নাই কোনো, ইচ্ছা করলে করবো, ইচ্ছা করলে করবো না, সেরকম জিনিস না। টুপিটাতে সে চয়েস আছে। আচ্ছা, আসেন আমরা একটু আগাই। ফিকশাস্ত্রবিদরা অনেক সময়ই দেখবো, আমরা পরে অন্যদের ব্যাপারেও দেখবো, তারাও ইউজ করেন এই সেন্স সুন্নাহকে, বিদাতের বিপরীতে এটাকে ইউজ করেন, এবং অশুদ্ধ শুদ্ধ বলে ওইটা ইউজ করেন। যেমন ধরেন একজন তার বউ তালাক দিচ্ছে, সেই সমস্ত স্টেপগুলো মানে নেই, কিন্তু তালাক হয়ে গেছে। তালাক কিন্তু হয়ে গেছে, কিন্তু উত্তমটা হয় নাই, জায়েজটা হয়েছে। শুদ্ধ হয় নাই পরিপূর্ণ, অশুদ্ধ হয়েছে, কিন্তু তালাক হয়ে গেছে। তখন ওরা কি বলবেন? যেটা ঠিক মতো ভাবে হয়েছে সেটা হচ্ছে সুন্নাহ মোতাবেক তালাক বলবেন ওনারা, ঠিক আছে। আর যেটা তালাক সুন্নাহ বলবেন এটাকে। আর যেটা ঠিক মতো হয় নাই বলবেন তালাক আল বেদা। কিন্তু আসলে কাজটা কিন্তু হয়ে গেছে, এটা একটা বোঝার ব্যাপার আছে। আবার অনেকে বউ তালাক টালাক দিয়ে আইসা এখন চেষ্টা করেন ওটাকে জায়েজ করতে, যে এটা তো ওই রকম কারেক্টটা দেওয়া হয় নাই, তাহলে কি ঠিক আমার কি বিয়ে আছে নাকি। তখন আমাদের স্কলাররা অনেক ক্ষেত্রেই বলবেন যে ঠিকটা না হইলে কি হয়েছে, আপনার তালাক হয়ে গেছে, বিকজ শুদ্ধ হয় নাই কিন্তু হয়ে গেছে। একই কথা বিয়ে, বিয়ে যে সবসময় ওই সব কটা জিনিসকে শুদ্ধভাবে মেনে হয় তা না। আমাদের দেশে বিয়েগুলোতে অলমোস্ট সব কটাতে ত্রুটি হয়ে যায়, থেকে যায়, কিন্তু তথাপি কিন্তু বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হয়ে যায়। ধরেন একজন যৌতুক চাইছে, একজন যৌতুক চাইছে, যৌতুক তো হারাম চাওয়া, কিন্তু সে যৌতুক চাইছে, বিয়েও করছে। যৌতুক চাইছে বলে কি তার বিয়েটাকে হয় না? না, বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ের ভিতর সুন্নাহ মোতাবেক হয় নাই, বা অশুদ্ধ ব্যাপার ছিল, বা অঠিক ব্যাপার ছিল, হ্যাঁ, হয়ে গেছে।
তো এখন বলতেছেন লাস্টে এসে এই অংশের লাস্টে বলতেছেন কখনো কখনো একটা কাজ সম্পূর্ণ সুন্নাহ মোতাবেক না করা হয়ে থাকলেও সেটা আইন সিদ্ধ বলে বিবেচিত হয়। এই কথাটা আমি আপনাদেরকে বললাম এতক্ষণ। কিন্তু সেই কাজ করে সংশ্লিষ্ট ব্যক্তি সঠিক পন্থা অবলম্বন না করে ভুল করেছে বলেই বিবেচিত হবে। সেটা ভুল করছে কিন্তু তারটা হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা যাদের কথা পড়ব, প্রথম শ্রেণীটা গেল, এরপরে আমরা হাদিসের স্কলারদের কথা বলবো। হাদিসের স্কলাররা হচ্ছেন সবচেয়ে স্ট্রিক্টেস্ট লাইনটা যারা নেন তারা, কারণ তারা অনেক কিছু সম্বন্ধে অনেক কিছু জানেন, এমনকি কোরআন সম্বন্ধে তারা তাদের জ্ঞানটা অনেক গভীর থাকে। এই জন্য দেখবেন যে নাসিরউদ্দিন আলবানীকে একটা আলাদা পজিশন দেওয়া হয়, যেহেতু উনি হাদিসের স্কলার ছিলেন, হাদিসের স্কলার। আমাদের দিনটা কিন্তু আমরা কি বলতেছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বললাম না আবারও? আমাদের দিনের কারা জান্নাতে যাবে? যারা সুন্নাহ মানে রাসূলের সুন্নাহ এবং সাহাবীদের পদ্ধতির উপর থাকবে, বাকিরা জাহান্নামী হবে, অর্থাৎ প্রাইমারিলি জাহান্নামে যাবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত হইতে হলে নিটিগ্রিটি যা কিছু ফাইনাল পয়েন্টসগুলা যেগুলাতে আমরা ইনশাআল্লাহ বিদাতের চেয়ে বা বাতিল ফেরকা যেগুলো সেই ৭২-৭৩ ফেরকার হিসাবে একটা যারা জান্নাতে যাবে তার সাথে যারা জাহান্নামী হবে তাদের সাথে ডিফারেন্সটা হবে, সেই মেইন ডিফারেন্সগুলা কোথায় থাকবে বা কি কি হইলে ডিফারেন্স থাকবে, আমরা আলোচনা যেমন অন্তর্ভুক্ত হইতে পারবো, সেই ব্যাপারটা সবচেয়ে ভালো জানবেন হাদিসের স্কলাররা। যাই হোক, হাদিসের স্কলাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে যা কিছু বর্ণনা, তার সবকিছুই হচ্ছে তাদের গবেষণার বিষয়। যা কিছু বর্ণনা, এমনকি সেটার আইনি ইমপ্লিকেশন না থাকলেও সেটাও তাদের আপনার কি বলে গবেষণার ব্যাপার। যা কিছু আসবে রাসূল, কেউ বললেন যে উনি দেখতে এমন ছিলেন, অথবা উনি এভাবে খাইতেন, বা উনি এই খাবারটা পছন্দ করতেন, অথবা ওনার ওয়াইফদের সাথে এরকম ব্যবহার করতেন, যা কিছু আসবে সবকিছু তাদের গবেষণার বিষয়। আর গবেষণার একটা মূল লক্ষ্য হচ্ছে কোনটা অথেন্টিক কোনটা অথেন্টিক না, কোনটা সহি কোনটা সহি না। আগেও বলছি আমরা, আবার বলতেছি, সেটা একটা মেইন কাজ। এর সাথেও আনুষঙ্গিক কাজ আছে, কিন্তু সেটা হচ্ছে একটা মেইন কাজ, কোন বর্ণনাটা অথেন্টিক এবং কোনটা অথেন্টিক না সেটাকে ডাইসেক্ট করা বা আলাদা করা, হ্যাঁ, কেটে কেটে আলাদা করা আর কি বলতে পারেন। এবং তার ভিতরে ক্লাসিফিকেশন আছে, সেটাও আমরা দেখব বা জানি, আমরা শুনছিও আগে। এবং এটা করা আমাদের জন্য, আমাদের মতো লেমেনদের জন্য অত্যন্ত, তাদের ওই কাজটা করাটা আমাদের জন্য খুব প্রয়োজনীয় বা আমাদের জন্য খুব উপকারে আসছে বা আসে। আজকে দেখেন, আপনার আমার মতো মানুষ একটা বই হাতে নিয়ে মানে ঘট করে বলে ফেলতে পারে যে এই হাদিসটা সহি, আলবানী থেকে সহি বলছে। এই যে বিশাল কাজটা করে দিয়ে গেছেন, কত ইজি। আপনাদেরকে বলছি কিনা আমি জানি না, গল্প আমি তো ওই যে নজরুল ইসলামের খুব সমালোচনা করতেছিলাম, কবি নজরুল ইসলাম। আমার শ্বশুর আবার তার খুব ভক্ত ছিলেন। তা আমি বলতেছিলাম নজরুলকে, বেশ অনেক বছর আগের কথা, উনি তো মারা গেছেন 2009-তে, কিন্তু এটা আরো অনেক আগের কথা। তো আমি বলতেছিলাম যে টেকনিক্যালি ওনাকে তো মুসলমানই বলা যায় না, ওনার যে অবস্থা, যা লিখে গেছেন, এগুলা তো আমরা তো ওইগুলা দিয়ে বুঝবো তাকে, মানে যেটা তো উনি তো আর ওইগুলা ডিনাউন্স করে যান নাই বা রিনাউন্স করে যান নাই, অস্বীকার করেন নাই বা বলেন নাই যে এগুলো আমি ডিজন করলাম, এগুলো আমার না, আমি এই মত বিশ্বাস করি, এরকম কিছু বলে যান নাই। তো যেগুলো বলে গেছেন এগুলো বেস্ট অন, ওগুলো ওনাকে টেকনিক্যালি মুসলমান বলা যায় কিনা এটা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে। তখন উনি একসময় শুনতেছেন মাথা, মানে যাই হোক, এক ধরনের এগ্রি করতে, একসময় আরে রাখো মিয়া, নজরুলের সময় কি তোমার আলবানি ছিল? থাকলে নজরুল এরকম হইতো না। ওনার ভালোবাসা থেকে উনি বলছে, নজরুলের সময় কি আলবানি ছিল নাকি? তুমি আলবানির একটা বই নিয়ে হাদিস কইতেছ, এটা হাদিস ওইটা হাদিস, ওর সময় কি আলবানি ছিল? থাকলে নজরুল এরকম হইতো না। আউট অফ হিজ লাভ ফর নজরুল উনি বলতেছেন আর কি। এবং মুসলিম যারা একটু সাহিত্য চর্চা করেন বা করে থাকছেন আগে, তাদের দেখবেন যে নজরুল প্রীতিটা খুব বেশি। কারণ কোন একটা কারণে হয়তো হীনমন্যতা থেকে বিসাবি রবীন্দ্রনাথ, তাদের মনে হয়েছে যে আমাদের তো একজন কেউ থাকতে হয়, সুতরাং নজরুল, পাকিস্তানের জন্য ইকবাল বা এই ধরনের ব্যাপার সবকটাই ভ্রান্ত। আমাদের একজন এরকম কবি থাকতে হবে এমন কোনো কারণ নাই বা কোনো দরকার নাই, কোনো জরুরত নাই, যে গান গায় এবং যে নাচায় মানুষের, সেরকম কবি থাকতে হবে। অসংখ্য ভ্রান্ত আকিদার ব্যাপার যার ভিতরে আছে। আমাদের রবীন্দ্রনাথ কাফের ছিলেন, তার সাথে কুফরিতে কম্পিটিশন দেওয়া কবিদের দরকার নেই আমাদের। আচ্ছা,
যাই হোক, তো এরপরে বলতেছেন যে হাদিসগুলোর কোনটি শুদ্ধ গ্রহণযোগ্য এবং সেগুলোকে অনির্ভরযোগ্য অগ্রহণযোগ্য সূত্র থেকে যা কিছু এসে সেগুলোর থেকে পৃথক করে দেখা যায়, সেটাই হচ্ছে তাদের কাজের ক্ষেত্র, মেন ক্ষেত্র। একজন কল্পনা করতে পারে এমন সকল তথ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত হয়েছে। কল্পনা করা যায় যা কিছু, এমনকি ওয়াইফদের সাথে দাম্পত্য জীবনে কি করতেন সেটারও বর্ণনা আছে, বা একসাথে কিভাবে গোসল করতেন, ফরজ গোসল, সেটারও বর্ণনা আছে। আর আমি বলছি এগুলো তো একদম মানে একেবারে পার্সোনাল জিনিস, তারপরে সেগুলো আসছে। মানব জাতির ইতিহাসে এরকম আর কোন নজির নেই, উইচ ইজ ট্রু। কারে পাবেন আপনি যে কার এরকম ডিটেলস? আপনি ইউ ক্যান অলমোস্ট সি হিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অলমোস্ট সি হিম, মানে যে বর্ণনা থেকে এত ইন্টিগ্রিটি আসছে ওনার বর্ণনা। তাদের সব সহি এমন কোনো কথা নাই, যদি সহি না হয় সেটাকে বাদ দিয়েছেন হাদিসের স্কলাররা, বাট আসছে, এটা এরকম আসছে। এবং এইটা ইতিহাসের কোনো নজির নেই, উইচ ইজ ভেরি মাচ ট্রু। কত বড় ব্যক্তি! আমি বলছি না আপনাদের যে ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টিয়ানরা, মানে এখনকার খ্রিস্টিয়ান স্কলাররা হিস্টোরিক্যাল ক্যারেক্টারই মনে করে না, যে জন্য তাকে নিয়ে ছবি বানাইছে। এবং ছবি বানানো যে বড় করে প্রোটেস্ট করবেন সিনেমা বানানোর, সেটাও করতে পারে নাই, কারণ সেটা কোন বর্ণনাটা যে ঠিক ওইটা তো নাই, তাই না? এবং যার যেটা ইচ্ছে সেটা সে সেই মতো করে বর্ণনা করছে। আপনার এমনিতে বোঝাই যায় যে নিউ টেস্টামেন্ট যেটা, চারজন চার রকম করে বর্ণনা করছেন। এটা ডিফারেন্স আছে, দেখবেন, আপনি নিজে পড়লেই বুঝবেন। লুক, ম্যাথিউ, মার্ক, জন, চারজনের বর্ণনা চার রকম, একই ঘটনা নিয়ে চার রকম। সো চার রকম বর্ণনা হয় কিভাবে? মানে একটা ঘটনা যদি হয়, একটা বর্ণনা করতেছেন একটা জিনিস, সেটা চার রকম হয় কিভাবে? হ্যাঁ, তার মানে আমি বলছি মেজর জিনিসগুলোতে দেখবেন, আপনি মেজর জিনিসগুলো দেখবেন অন্যরকম বর্ণনা আসছে। আমি এটা বলতেছি না যে হাদিস শুদ্ধ অশুদ্ধ, সেটা আপনি লুক, ম্যাথিউ, মার্ক, জনের ভিতরে তারা একই জিনিস কি করতে গিয়ে, যেটাকে তারা মানে খ্রিস্টানরা সেটাকেই মনে করতেছে ধর্মগ্রন্থ, সেটারই চার রকম বর্ণনা দেখবেন, যেটা আমাদের কোনো ব্যাপার নাই এরকম। আর আমাদের হাদিসের ব্যাপারে সেটা আমরা পরিষ্কার জানি যে এটা ঠিক এবং এটা ঠিক না। হয়তো আপনি 0.01% হাদিস পাবেন, বা 0.05% হাদিস পাবেন, 0.05% হাদিস পাবেন যেটা একজন মেজর স্কলার বলছেন যে এটা ঠিক, আরেকজন মেজর স্কলার বলছেন যে এটা ঠিক না। কিন্তু এছাড়া দেখবেন যে হাদিসের স্কলাররা বাল্ক মেজরিটি হাদিসে কিন্তু এগ্রি করে গেছেন যে এটা সহি এবং এটা সহি না। তারা যেভাবে সুন্নাহটা বলেন সেটা হচ্ছে সবচেয়ে ব্যাপক অর্থবহ। কেন ব্যাপক অর্থবহ? এই যে বললাম, যা কিছু বর্ণনা আছে সবই ঠিক আছে। এখানে একজন মোহাম্মদ লুকমান আস-সালাফি, তার কাছ থেকে একটা উদ্ধৃতি দিচ্ছেন তার বই থেকে। বইগুলোর নাম আছে, আমি সবকটা বইয়ের নাম পড়লাম না, কেমন শুধু শুধু আপনাদের এত বোরিংও লাগতে পারে। তার ইসের থেকে একটা বর্ণনা দিচ্ছেন, যেখানে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার বক্তব্য, কার্যকলাপ, অনুমোদন, নীরব অনুমোদন, শারীরিক বৈশিষ্ট্য অথবা জীবন বৃত্তান্ত সংক্রান্ত যা কিছু আমাদের কাছে এসেছে, তার নবুয়ত প্রাপ্তির আগের বা পরের ব্যাপার যাই হোক না কেন, তার সবকিছুই সুন্নাহ। এইভাবে সুন্নাহকে বলবেন হচ্ছে হাদিসের স্কলাররা, এবং এইটাই সবচেয়ে ব্যাপক। দেখেন, এখানে একটা খেয়াল করার খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট হচ্ছে যে নবুয়তের আগের কথাগুলোও আসতেছে এখানে, যেটা কিন্তু আমরা দেখব পরবর্তীতে। যারা আইন প্রণয়ন নিয়ে গবেষণা করেন তারা কিন্তু ওইটাকে সুন্নাহ বলবেন না, বা ওইটাকে ধর্তব্যের ভিতরে আনবেন না। আমরা কিছু এক্সট্রা কথা বলছি আজকে, বেশি দূরে আগাইতে পারি নাই, তো যেটুকুই আগাইছি আলহামদুলিল্লাহ। চেস করে দৌড়ায় লাভ নাই, আমরা একটু একটু করে শিখবো। আর আমাদেরকে আপনারা ইনশাআল্লাহ অন্তত কয়েকজন ভাই বোন ফিডব্যাক দিবেন যে এইগুলোকে কাজে লাগবে কিনা, বা আপনাদের কি মনে হচ্ছে যে আপনাদের জীবনের জন্য উপকারী কিনা, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে দূর এগুলো যায় না, আমাদের কি লাভ, এত ডিটেলস যায় না, আমাদের কি হবে। তো আজকে আমরা এখানে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থেকে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।